শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমরা অনেক সময় রাগে বা ক্ষোভের কারণে নিজেদের আপন কিছু মানুষকে বলি যে অমুক যেন আমার জানাজায় অংশগ্রহণ না করে। এভাবে বলা ইসলাম সমর্থন করে কিনা? না, আসলে এই রাইটটা আমাকে দেওয়া হয় না। আমার মৃত্যুর পরে কে জানাজা আসবে কি আসবে না, এইটা এই একজন মুসলিম হিসাবে বা একটু রাগ অথবা বিরাগ হয়ে বা মান অভিমানে নিজের আপনজন, এটা ঠিক না। কারণ আপনাকে মনে রাখতে হবে, যে ব্যক্তিকে আপনি বলেছেন ঠিক আছে, তার শরীরসম্মত যদি বড় ধরনের ত্রুটি থাকে, সে যদি নাস্তিক টাইপের হয়, সে যদি বেনামাজি অথবা একদম ইসলাম বিদ্বেষী কার্যক্রম করে, আপনজন বোঝানোর পরে বোঝে না, সেটা ভিন্ন কথা। বাট বা মদ্যপান করে, জেনা ব্যভিচার করে, জানে এই লোকটা যদি বলে যে না, ও আবার জানাজার আসার দরকার নেই বা মৃত্যুর খাট ধরবে না বা আমাকে দাপন কবরে অংশগ্রহণ করবে না, এটা রাইট রয়েছে তার। কারণ উনি দেখে গেছেন যে মৃত্যু পর্যন্ত যে একটা কঠিন একজন পাপিষ্ট বা গুনাহগার বান্দা। কিন্তু নর্মালি এভাবে বলা ঠিক না যে তুমি আমার জানাজা আসবে না বা আমার এটা করবে না, এটা আসলে দরকার নেই। এইরকম এতটা রাগ, এতটা উত্তেজিত, এতটা মান অভিমান, এটা ঠিক না। নিজস্ব এটা নিজেকে কন্ট্রোল করা উচিত। সত্যিকার অর্থে জানাজার নামাজ তো একটা দোয়া, সম্পূর্ণ দোয়া, মাইয়েতের জন্য তার জন্য দোয়া। কার কার দোয়া দোয়া কখন কবুল হবে এটা এটা বলতে পারি না। বলা মুশকিল। সুতরাং আরেকটা কথা আমি স্পষ্ট করে বলি, কোনো মানুষের প্রতিবন্ধী হলে, ছেলে সন্তান, তাহলে আমরা অনেক সময় বলি যে লোকটা মানে কোনো অপরাধ করেছিল, জি। এই লোকটা মনে হয় কোনো ধরনের কোনো ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে বা মানুষকে কষ্ট দিয়েছে, বা অনেক সময় এরকম মানে বর্জ্যপাতে মানুষ মারা গেলে, প্যারালাইজড হলে একটা কমেন্টস করি, এটা সস্তা কমেন্টস করি। এটা একটা নেহাত কবিরা গুনাহের কাজ। আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য অনেক কিছু দিতে পারেন। অনেক বুজুর্গ, আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো এক ধরনের প্রতিবন্ধী ছিলেন, ওনার জিহ্বাটা খাটো ছিল। সুতরাং এরকম অনেক সাহাবী, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আগুনে যা জিহ্বাটা পুড়ে যাওয়ার পরেই তো রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি আয়াত নাজিল হলো। সুতরাং কারো সন্তান যদি প্রতিবন্ধী হয়, তাহলে আমরা যেন কোনো ব্লেম না দিই, আমরা যেন এই কমেন্টস না করি যে মানুষটি মনে হয় কোনো অন্যায় করেছে, টাকা মেরে খেয়েছে, এই করছে সেই করছে, সেজন্য আল্লাহ বিশেষ শাস্তির করে মুখ দিয়েছে না, এইটা আমরা কখনোই করবো না। আমরা মাদেরকে বেশি কষ্ট দেই ফ্যামিলিগতভাবে, হ্যাঁ, অনেকে রয়েছে যে মায়ের সন্তান প্রতিবন্ধী হচ্ছে বা আমরা তো যে অসংখ্য দেখি, জি। আমরা অনেক মাকে দেখি কত কষ্ট করেন। তারপরে যদি আমরা তাকে আরো মানে উৎসাহ প্রদান করতে হবে, তাকে আশার কিছু যে আপনার এই সন্তানটাকে যে আপনি লালন পালন করছেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জাযা দেবেন, জান্নাত দিতে পারেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দেবেন। হ্যাঁ, সহি, এটা হাদিসের কথা। শুধু এটা না করে আমরা কানা ফিসফিস করি যে মেয়েটা মনে হয় কোনো অন্যায় করেছে, বা বাপ মনে হয় চাকরি করে অমুক লাইনে, হ্যাঁ, সেই জন্য মনে হয় এই সন্তানাদের এরকম হয়েছে। আচ্ছা, এইটা আমরা না বলি, কিসের জন্য আল্লাহ দিয়েছেন এই বিশ্লেষণ করার কিন্তু আমাদের ব্লেম দেওয়ার অধিকার নাই। জি। আমরা তো সবাই জানি যে আমরা সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করলে এটার শাস্তি দুনিয়া আমার বিভিন্নভাবে ভোগ করতে পারে। সেটা আমিও করতে পারি, আমার সন্তানদের উপরে যেতে পারে, এটা আমরা জানি। আর এটা বাস্তবতাও ঠিকই, হাদিস সম্মত। কিন্তু আমরা কেন বলতে যাব? আমরা বলে কেন কষ্ট দেবো? যদি বিষয়টি না হয়, যদি ওনার এই অপরাধ না হয়, আল্লাহ যদি ওনাকে পরীক্ষা করেন, আল্লাহ চান, এমনও চান যে তাকে দুনিয়ায় কিছু কষ্ট দিয়ে আখিরাতে তাকে শান্তি দেবেন। একটা হাদিস বলে সংক্ষিপ্তভাবে শেষ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি আল্লাহ জান্নাত দিতে চান আর তার যদি কিছু পাপ থাকে, তাহলে মৃত্যুর সময় তাকে কিছু কষ্ট দেন, যাতে করে ওই পাপের এটা শেষ হয়ে যায়। আর আল্লাহ পাক যদি কোনো মানুষকে শাস্তি দিতে চান আর তার কিছু নেকি আছে, তাহলে নেকিটা কি করবেন? আল্লাহ মৃত্যুর সময় কিন্তু আসান মৃত্যু দিয়ে, সহজ মৃত্যু দিয়ে ওইটা আল্লাহ শুকরান শোধ করে জাযাকাল্লাহ। আল্লাহ এটা শেখ, করতে আপনাকে চান। অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক।